মেলা হলো মানুষের মিলন ক্ষেত্র, তাই মেলায় যেতে কার না ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু মেলা যেতে ভীষণই ভালোবাসে। ঠিক আমিও তাই। যখনই শুনি যে বাড়ির কাছাকাছি কোথাও মেলা হচ্ছে তখনই আমার যেতে বেশ ভালো লাগে। আর মেলা মানেই হচ্ছে নাগরদোল্লা, তার সাথে এরকম গরম গরম জিলাপি, তারপরে বাদাম ভাজা, আর তার সাথে হরেক রকমের জিনিস, মনটা আনন্দে ভরে যায়। বাইরে কোথাও ঘুরতে যাই বা না যাই, মেলায় কিন্তু আমি খুবই আসি। যখনই শুনি যে হ্যাঁ কোথাও মেলা হচ্ছে, তো চলো দল বেঁধে সবাই চলে যাই। কিন্তু আজকে না এসেছি আমি আর মাম্মামের পাপা দুজন মিলে। তারও একটা কারণ আছে কেন দুজন মিলে এসেছি। তো চলো আজকেই মেলা নিয়েই ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। সব কিছু মিলিয়ে একটা মেলার ব্লগ, আর মেলা মানেই তো প্রত্যেকেরই ভালো লাগার একটা জায়গা, কি তাই না? তো চলো ব্লগটা এখন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপার ঘরকন্নার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে ব্লগ শুরু করছি বিকাল থেকে। এখন ঘড়িতে বাজে 4:45। তো এখন থেকেই নতুন একটা ব্লগ শুরু করছি। দেখো একদম রেডি হয়ে নিয়েছি। আর আজকে তো মামাম নেই, মামাম গেছে বৌদি ওর তারপরে বনুকে নিয়ে আসতে। তো তার জন্যই ও ফিরবে মোটামুটি সন্ধ্যের দিকে। আর ভাবলাম যে চলো বিকেলের দিকে একটুখানি বেরিয়ে পড়ি। তো সেরকমটাই দুপুরে খাওয়া দাওয়ার পর আজকের বিশ্রাম সেরকম নিয়ে নিই, ভাবলাম যে একটু ঘুরে আসি, তারপরে যা হবে হবে। তো সেরকমই আর কি, এখন রেডি হয়ে নিয়েছি। আর আমি আর মামামের পাপা এখন দুজন মিলে যাবো একটু বাজারে। তো চলো কোথায় যাবো পুরোটাই ব্লগে শেয়ার করবো। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই সাথে থাকো। তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে মামাম নেই, মনটা ভালো লাগছে না, কারণ আমরা যখনই বাজারে যাই বা যে কোনো জায়গায় যাই ওকেও সাথে করে নিয়ে যাই, আর ওরও একটা বেশ আনন্দ লাগে। তার জন্যই আর কি খারাপই লাগছিল। আর প্রথমেই যেটা এসেছিলাম সেটা হচ্ছে কার্জন গেটে একটু বাজারের দিকেই এসেছিলাম। তার কারণ হচ্ছে যে মামামের জন্য একটা কাপড়ের পিস কিনতে এসেছিলাম একটা ছিটের আর কি দোকানে। তো সেখান থেকে নিয়ে নিলাম, ওর নাচের একটা ড্রেস বানাতে হবে, তো সেইটুকুই আর কি নিলাম। আর তারপরে ভাবলাম যে চলো তাড়াতাড়ি কাজটা মিটে গেছে যখন, তখন চলে যাই বর্ধমানের যে জায়গায় মেলা হচ্ছে সেই মেলা দেখতে। আর বর্ধমানে যারা বাস করে তারা তো অবশ্যই জানবে যে শ্রাবণী মেলা মানে একটা বর্ধমানবাসীর কাছে বিশাল আনন্দের জিনিস। তো সেরকমই দুজনে মিলে এসে এই দেখো টিকিটও কেটে নিয়েছি, আর তারপর ঢুকে পড়লাম মেলাতে। আর সত্যি আমরা একটু বিকাল বিকাল এসেছিলাম, তো তখন দেখছি ভিড়টা সবেমাত্র শুরু হয়েছে। আর কিছুদিন আগে এত বৃষ্টি হয়েছিল তার জন্য মেলা প্রায় বন্ধের মুখে হয়ে গেছিলো। তো তখন শুনছিলাম আর কি যে হয়তো নাও হতে পারে, কারণ তখন শুধুমাত্র দোকানগুলো বসেছিল আর এরকম সাজানো গোজানো কিছুই হয়নি। তো দোকানে ঢোকার মানে মেলায় ঢোকার পরই যেদিকে চোখ পড়ে যায় সেটা হচ্ছে আমাদের কানের, তাই না? আমার তো বেশ ভালো লাগে। আর আজকে আমি আর মামামের বাবা দুজন মিলে এসেছি, তো আর মামাম আসেনি। তার জন্য আমরা আমাদের নিজেদের মতো করে একটু ঘোরাঘুরি করছিলাম আর আমাদের পছন্দের জিনিসপত্রগুলি দেখছিলাম। আর মামামকে যখন নিয়ে আসি তখন তো ও যেগুলো পছন্দ করে সেই খেলনার দোকান, তারপরে হচ্ছে যে বিভিন্ন রাইডিং এগুলো। তো আমরা এখনও রাইডিংয়ের ওখানে যাইনি, আমরা আর কি এগুলো দেখছিলাম বিভিন্ন ব্যাগের দোকানে, তারপরে কাঁচের সেট যেগুলো আর কি বিক্রি হয়, তারপরে আচারের দোকান। আর ইমন আর ঐশীকে যখন আগের বারে নিয়ে এসেছিলাম তখন না ওরা প্রচুর ওই রাইডিংগুলোতে চেপেছিল। আর তার থেকেও বড় কথা, এইখানে যে চকলেটগুলো পাওয়া যায় না, ওই চকলেটগুলো প্রচুর মিষ্টি হয়, তো সেই জিনিসটা খেতে ওদের খুব ভালো লাগে। আর দেখো এখানে চলে এলাম, এত সুন্দর সুন্দর এবারে জিনিসগুলো বসেছে না, তো দেখছিলাম। আর এখানে না আমি অনেক কিছুই নিয়েছি যেগুলো মানে পুজোর সময় তখন আর কিনতে হবে না। আর এই শ্রাবণী মেলাটা যেহেতু দুর্গাপুজোর আগে আগেই হয়, তার জন্য পুজোর অনেক জিনিস কিন্তু আমি এই মেলা থেকেই নিয়ে নিই। যেমন হচ্ছে যে আমাদের অনেক রকমের কানের, যেগুলো আমরা জামার সাথে শাড়ির সাথে পরতে পারি। এছাড়াও ইমন ঐশীর জন্য হেয়ার ব্যান্ড, তারপরে চুড়ি, ব্রেসলেট এগুলো। তো ফাইনালি এখন মাম্মামদের যে জিনিসগুলো আর কি পছন্দ সেই দোকানেই এসেছি, কারণ ওর পাপা এসেছে মানে ওদের পছন্দের জিনিস তো কিনবেই। আরও যে জিনিসগুলো ভালো লাগছিল সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কাঁচের কাপ। তো এই কিছুদিন আগেই আমরা আর একটা গ্রাম সাইডের মেলায় গেছিলাম, সেখান থেকে অনেক গ্লাস কাপ কিনেছি। তার জন্য আর ওইগুলো নেবো না, কারণ একই জিনিস বারবার নিতেও ভালো লাগে না, কিন্তু দেখতে ভালো লাগে। না নিই বা না নিই, কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে মেলা কিন্তু আমি খুব ভালোবাসি, জানো তো। আমার এত ভালো লাগে না, আমার শ্বশুরবাড়ির গ্রামেও তো যখন পুজোয় মেলা হয় গাজনের, তখনও কিন্তু আমি মেলায় যাই। আর আমার শ্বশুরবাড়ির যেখানটা বাড়ি আর কি, বাড়ির একদম সামনেই মন্দির, আর মন্দিরের পাশেই প্রচুর বড় গাজনের মেলা হয়। তো সেই সময়টাতেও আমি মেলায় যাই। তো দেখো আজকে আমরা দুজন মিলে ঘোরাঘুরি করছিলাম মেলাতে। আর পরে যখন মামাম এই ভিডিওটা দেখবে, ব্যাস ও তো বুঝেই যাবে যে আমি ওকে নিয়ে যাইনি, কিন্তু ওকেও একদিন নিয়ে আসবো। আর সেদিনকার এই যে জিনিসগুলো আমাদের মানে দরকারি বা প্রয়োজনীয় সেগুলি আর নেবো না, ওদেরকে শুধুমাত্র ওদের পছন্দের জিনিসগুলোই কিনে দেবো। আর ওদের যেটা সব থেকে ভালো লাগার জায়গা, বিভিন্ন টয় ট্রেন, তারপরে জাম্পিং, সেগুলোতেই ঘোরাবো।
ব্যাস এইটা করলেই কিন্তু ওরা খুশি হয়ে যাবে। তো দেখো এখানে হাড়ের সেটের বিভিন্ন দোকান বসেছে, এত ভালো লাগছিল না নিতে, তো নিয়েছি কিছুগুলো। আর তারপরে এসেছিলাম মামামদের জন্য এখানে বিভিন্ন সফট টয় যেগুলো আছে সেগুলো নিতে। তো প্রচুর দাম বলছিল এই জিনিসগুলো, আর পুতুলগুলো আমার খুবই ভালো লাগছিল। আর আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমার খালি নেশা ছিল পুতুল কেনার, তার জন্য এখনও অনেকগুলো পুতুল কিন্তু আমার সব শোকেসের মধ্যে, দেয়াল আলমারির মধ্যে সাজানো আছে। তো আজকে মামামদের পছন্দের 2-3টে জিনিস ওর পাপা কিনেছে, এগুলো অনেক দিন আগে থেকে মামাম বলেছিল যে এগুলো ওর চাই, তো সেটাই মেলায় দেখতে পেয়েছে আর নিয়েছে। আর এই দেখো আমি এই জিনিসগুলো দেখছিলাম, বিভিন্ন কালারিং কি সুন্দর, এই সব টয়গুলো কিন্তু দেয়াল আলমারিতে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। তো আমি 3-4টে কালারে নিয়েছি, আর এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিলো। খুব বেশি একটা দাম নয়, 20 টাকা করে ছোটো ছোটোগুলো, আর যেগুলো একটু বড় এই হাঁস টাইপের রয়েছে এগুলো 40 টাকা থেকে 45 টাকা এরকমই। এর মধ্যে আবার বাঁশিও রয়েছে, মানে যখন এটাকে নিচ্ছি হাতে এতটাই নরম, আর তার মধ্যে বাঁশিও বেজে উঠছে। আর তোমাদেরকে যে বললাম যে বিভিন্ন ধরনের কাঁচের জিনিস এসছে, আর কাঁচের জিনিসের দামটা একটুখানি বেশি। তার কারণ হচ্ছে যে এই জিনিসগুলো সচরাচর আমরা বাজারে পাই না, তার জন্য যখন মেলা হয় না তখন কিন্তু এইগুলো দেখতে পাই। বেশ ভ্যারাইটিস ধরনের কাপ, তারপরে জলের বোতল, জুসের বোতল, এগুলো আর কি রয়েছে। আর মেলায় ঘুরছিলাম, প্রচণ্ড গরম করছিল, মনে হচ্ছিল হয়তো বৃষ্টি নামলেও নামতে পারে, মেঘও করে এসেছিলো। কিন্তু এই যে মেলার একটা আলাদা নেশা আছে, যতই বৃষ্টি পড়ুক। তো আগের বারে যখন শ্রাবণী মেলা এসেছিলাম না, তখন আমি, বৌদি, ইমন আর ওই 4জন মিলে এসেছি। আর মেলা দেখতে দেখতেই এত বৃষ্টি শুরু হয়েছে, আমরা কোনো রকমভাবে একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে সেই বৃষ্টি দেখেছি। তো যাই হোক, এবারেও মনে হচ্ছে সেরকম বৃষ্টি শুরু হবে। তো আমাদের প্রয়োজনীয় কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমাদের 20-25 টাকার মধ্যে লাগে। জানি না যে এই জিনিসগুলো সব থেকে বেশি পছন্দ হয় কেন, যখনই দেখি বাড়ির দরজার মধ্যেও বিক্রি করতে আসে তখনও নিই। আরও যেটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে আমরা যখনই মেলা যাই না, এই চালতার আচার, আমের আচার, বিভিন্ন টক ঝাল মিষ্টির আচার, এটা কিন্তু নিই। এই আচারগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এই দেখো ফাইনালি মেলাটা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা ইমনদের সেই পছন্দের জায়গায়। তো আজকে তো ইমন আর ঐশী দুজনেই নেই, আর ওরা যদি আসতো তাহলে একদম হাত ধরে আর মেলা ঘুরতে হতো না, শুধু এই জায়গাতে এলেই ওদের মন ভালো হয়ে যেত। সে যাই হোক, ওদেরকেও নিয়েও আসবো। তার কারণ হচ্ছে যে ওই সব জায়গাগুলো এলে সত্যি ওদেরও খুব ভালো লাগে, অনেক একসাথে মেলা দেখতে পায়, ঘুরতে পায়। আর জানো তো এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লেগেছিলো, এটা হচ্ছে সেই নাগরদোল্লা। যদিও আমি কোনোদিন এই নাগরদোল্লায় চাপিনি, আর আজ পর্যন্ত চাপার সাহস করবও না, আমার খুবই ভয় লাগে। তো দেখলাম ছোট বড় অনেকেই কিন্তু এই নাগরদোলার মধ্যে যাচ্ছে। আর এছাড়াও কিন্তু ওই যে ড্রাগন ট্রেন রয়েছে সেটাতেও দেখলাম অনেকে চেপেছে। আর এর আগের বারে যখন মামামকে নিয়ে এসেছিলাম না মেলাতে, তখন কিন্তু আমিও চেপেছিলাম। প্রথম ভয় লাগছিল ঠিকই, তারপর ওর সাথে চাপতে চাপতে অভ্যাস হয়ে গেছে। দুর্গাপুজোর সময় যখন এই ড্রাগন ট্রেনগুলো আসে তখন কিন্তু আমি, ঐশী, ইমন সবাই মিলে একসাথে চাপি। আর এই দেখো এখানে ট্রেগুলো দেখছিলাম, ট্রেগুলো কিন্তু বেশ দরকারি। আর আজকে আর নতুন করে নেবো না, তার কারণ এর আগে অনেকগুলি নেওয়া হয়েছে, সেগুলো বাড়িতে পড়েই আছে। আর যখন বাড়ি ফিরছিলাম তখন এই ব্যাগের দোকানটা খুলেছে। যখন মেলায় প্রথম ঢুকি তখন কিন্তু এই দোকানটা বন্ধ ছিল, আর যখন থেকেই দোকানটা খুলেছে দেখছি প্রচুর ভিড় রয়েছে। তো ফাইনালি আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, কারণ যখন সুন্দর করে সাজুগুজু করে পুজোর সময় বেরোবো তখন হালকা জিনিস, একটা মোবাইল বা রুমাল নেওয়ার জন্য বেশ ভালো। খুব সুন্দর সুতো দিয়ে কাজ করা, আর কালারটাও বেশ ম্যাচিং করা। তো যাই হোক নিয়ে নিলাম, আর এখন আমি ফিরছি। আর দেখো আজকে খুবই গরম করছে, আর ওদিকে মামামদেরও আসার প্রায় সময় হয়ে গেছে, মোটামুটি ওরা 8টার মধ্যে বাড়ি চলে আসবে। আর তার জন্য দেরি করলাম না, এখন আমরা শ্রাবণী মেলা দেখে দুজন মিলে বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথেই যে দোকানটা বসেছে সেটা হচ্ছে গরম জিলাপি আর বাদাম ভাজা। আর মেলা যাবো জিলাপি আর বাদাম ভাজা নেবো না, এটা তো হতেই পারে না। তো তার জন্য এখানে দেখলাম গরম গরম জিলাপি ভাজছিল, আর তার সাথে আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে বাদাম। তো সেই জন্যই আর কি বাদাম আর জিলাপি নিয়ে এখন বাড়ি ফিরবো। আর শ্রাবণী মেলা এলেই না মনটা বেশ ভালো লাগে, যখন থেকেই শুরু হয় তখন থেকেই খালি মনে হয় কতক্ষণ একবার গিয়ে ঘুরে আসবো। আগে যখন ছোট ছিলাম তখন মা আর বাবার সাথে যেতাম, আর এখন তো মাম্মাম যখন একটু বড় হয়েছে, এখন স্কুলও যায় ওই রাস্তার ওপর দিয়েই, যার জন্য প্রতিদিনই দেখে আর খালি বলে মা ওই দেখো ওখানে মেলাটা বসেছে, কবে একবার নিয়ে যাবে, এরকমটা। আর আজকে যেটা চোখে পড়লো, জিলিপিগুলো কি সুন্দর ভাজছে আর তারপর রসে দিচ্ছে। তো এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। আর দেখো এখানে এটা হচ্ছে কার্জন গেট, আর ভিড়ও রয়েছে বেশ ভালো রকমেরই, যেহেতু মেলা চলছে আর তার জন্য ভিড়ভাটাটা একটুখানি বেশি। ছুটির দিনেরও তো বলতেই হচ্ছে না, ভালো রকমেরই ভিড় থাকে। তো আমরা এখন এই দেখি বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরে না আজকে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলো, আর খালি ও বলছে ঘুম পাচ্ছিল, কিন্তু ওদের যে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো তো দেখাতেই হচ্ছে। তো প্রথম বলেছি ওদের জন্য গিফট নিয়ে এসেছি, তো আমাকে অনেকগুলো কোশ্চেন করলো যে আজকে কেন গিফট দিচ্ছ। ওদেরকে ভুল করেও বলিনি যে আজকে মেলায় গেছি, আর যদি জানতে পারে যে ওদেরকে রেখে দিয়ে মেলায় গেছি
তাহলে তো আর বলতেই হচ্ছে না, সে ওদের যে কি মানে কান্না শুরু হয়ে যাবে, তার জন্য ভাবলাম ওদেরকে বলি গিফট নিয়ে এসেছি। আর এই দেখো ওদের জন্য যে জিনিসগুলো নিয়েছি ওদের কিন্তু খুবই পছন্দের। এই ট্রগুলো ওরা অনেক দিন আগে থেকে বলেছিল যে যখন জুস খাবো তখন এই ট্রগুলো নিতে, তো এর আগে আর মানে হয়ে ওঠেনি, তো তার জন্যই আজকে চোখে পড়লো আর তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি। তো ওদের খেলনাগুলি আগে দেখাচ্ছি ওদেরকে। আর তারপরে যেটা ওর পাপা নিয়েছে সেটা হচ্ছে যে ওদের ফ্যান। এই ফ্যানটা না যখনই মাম্মা আর কি বাসে দেখেছে কয়েকজন বন্ধু স্কুলে যাওয়ার সময় নিয়ে যেতে, তখনই বলেছিল, তো তার জন্য ওর বাবারও চোখে পড়ে গেল যে না এটা নিয়ে নিই, ওরা খুব খুশি হবে। আর ফ্যানগুলো কিন্তু খুব ভালো, আমি দেখছিলাম বেশ গরম করছিল না। আর তার মধ্যে কি সুন্দর একটা খাপ করা রয়েছে যেটার কি স্ট্যান্ড। আর তাছাড়া ওদের জন্য আর একটা খেলনা নিয়েছে ওর পাপা, সেটা হচ্ছে গাড়ি। আর এই গাড়িটা কি সুন্দর দেখতে, অনেক রকমের খেলনা কিন্তু মেলায় বিক্রি হচ্ছিল। আর এছাড়াও আমাদের হেয়ার ব্যান্ড ক্লিপস এগুলো নিয়েছি, ওগুলোর ওদের কাছে এখন অত মানে পছন্দের নয়। যখন দুর্গাপুজো আসবে তখন ঠিক ওগুলোর খোঁজ পড়বে। আর আমি পুজোর সময় অত ভ্যারাইটি কিছু পাই না তো মানে দোকানে, সেই জন্য ভাবি যে এই মেলাটা যখনই আসে ওদের ওই ক্লিপ, হেয়ার ব্যান্ড, তারপরে হাতের ব্রেসলেট, চুড়ি এগুলো কিনে নিই। আর এই রিক্সা দুটো আমার খুব পছন্দ হয়েছে। তো মামা আজকে এতটাই ক্লান্ত ছিল, জিনিসগুলো যে এখন মানে পেয়ে খুশি হয়েছে, কিন্তু খেলার মতো ওর আর ইচ্ছা নেই, কারণ খুবই ঘুম পেয়েছে। আজকে সারাটা দিন সেই ডান্স ক্লাস থেকে ফিরে তারপরে আজ গেছিলো বনুকে আনতে, আর সারাদিনই এই ট্রেনে যাওয়া আসা সবটা মিলিয়ে খুবই ক্লান্ত দেখেই বোঝা যাচ্ছিলো, কিন্তু জিনিসগুলো পেয়ে খুবই ভালো মানে ভালো লেগেছে ওদের। আর ঐশীর এখন ঘুম নেই, ও এখন খানিকক্ষণ খেলা করবে আর তারপর ঘুমোবে। তো চলো আজকে রাতেরবেলাও কিন্তু খাওয়া দাওয়া খুব যে একটা বাড়াবাড়ি হয়েছিল সেরকমটা নয়। এই দেখো এখানে এখন ডিম ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে রাতে মা পুরোটাই রান্না করেছে, তার কারণ ওদিকে বৌদিদের ফিরতে রাত হয়ে গেছিলো আর আমাদেরও সব মেলা ঠেলা ঘুরে ফিরতে রাত হয়েছে, যার জন্য মা ফোন করেছিল কি রান্না করব। আর মায়ের হাতে এই গরম গরম আলু সিদ্ধ, তারপরে কলাই সিদ্ধ আর তার সাথে ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা ডিমটা ভেজে নিলাম। আর মামাম তো একদম ঘুমিয়ে গেছে, ওর খুবই ঘুম পাচ্ছিল অনেকক্ষণ থেকে, ওকে কোনো রকমে একটুখানি ভাত খাই দিয়ে ব্যাস ও ঘুমিয়ে গেছে। আর এ দেখো মা আজকে সবাইকে খেতে দিচ্ছে, খুবই ভালো লাগে জানো তো এরকমই গরম গরম কলাই সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম ভাজা দিয়ে, আর তার সাথে একটুখানি যদি ফেনা ভাত হয় তাহলে তার বলতেই হচ্ছে না। যাই হোক ঘুরে ফিরে এসে এরকম গরম গরম হাতের কাছে খাওয়া কি ভালোই না লাগে, তাই না? তো সবাই মিলে এখন বসে পড়লাম খেতে। প্রচণ্ড আমারও ঘুম পাচ্ছিল, সারাক্ষণ এত ঘোরাঘুরি করেছি আর তারপরে নিজেরও ভীষণ ক্লান্ত লাগছিল। তো চলো সবাই মিলে খেতে বসে পড়েছি, মামামকেও খাইয়ে দিয়েছি। আর আমার তো এই খাবারটা খেতে আজকে সব থেকে বেশি ভালো লাগছে, তার কারণ হচ্ছে যে এই রকম খাবারের থেকে না মানে মাছ মাংস হার মেনে যায়, তাই না? তো মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর এখন মাও খেতে বসে পড়বে, আর আমাদেরও মোটামুটি আজকেকার মতো ছুটি। তো চলো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি। শ্রাবণী মেলা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকো, সবাইকে টাটা, বাই বাই।